জাতীয়তাবাদী দল বিএনপি হলো আপামর জনগণের দল, কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল। আপনারা সবাই অবগত আছেন, সাংবাদিক বৃন্দ, পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে অন্যায় জুলুমভাবে মেহনতি সাধারণ জনগণের অধিকার হরণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের আপামর জনগণ এই কারণে ভোট দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে যদি সরকার গঠন করে, তাহলে অবশ্যই বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। সরকার, নির্বাচিত সরকার। তারেক রহমানের স্লোগান এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। আপনারা অবগত আছেন, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের 2022 সালের একটি বক্তব্য আছে, আমাকে ভোট দিতে হবে না, আপনার যাকে ইচ্ছা আপনি তাকেই ভোট দিবেন, কিন্তু আমার হাতকে শক্তিশালী করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, মানুষের অধিকার আদায় করার জন্য রাজনীতি করে। আমরা বিগত 17 বছর যাবৎ এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা 17 বছর আমাদের হাজার হাজার কর্মী, আমাদের লক্ষ লক্ষ লোক আমাদের আসামি হয়েছে। আমরা এই দীর্ঘদিন যাবৎ ফেসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিলাম। আমরা আগামী দিনে আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমাদের দলকে যদি বাংলাদেশের জনগণ যদি নির্বাচিত করে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমাদের দল ক্ষমতায় আসে, আমরা এই গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে এই বাংলাদেশে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ। মানুষ আমাদেরকে ভোট দেবে। বিগত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে তার যে পেট্রো বাহিনী, গুন্ডা লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ যা করছে, ওটার প্রতিবাদে আগামী নির্বাচন আমাদেরকে জনগণ আমাদের পাশে আছে ইনশাল্লাহ। আমরা আগামী দিনে জনগণকে নিয়েই আমরা ইনশাল্লাহ ক্ষমতা যাবে ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার নিকট আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়ার জন্য। যত তাড়াতাড়ি নির্বাচন দিবে তত তাড়াতাড়ি বাংলাদেশের যত সংকট আছে সব সংকট নিরসনের আশা করছি আমরা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সেই সাথে সংস্কারের পাশাপাশি নির্বাচনের মাধ্যমে অনতিবিলম্বে সংস্কারও চলবে, সংস্কারের গতিতে, নির্বাচনের গতিতে। দুটাই একত্রিত আশা করলে চলবে না, দুটা দুই জায়গা থেকে দেখতে হবে। সংস্কার করবে সংস্কারের মাধ্যমে, নির্বাচন করবে নির্বাচনের মাধ্যমে। আমরা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর যুবদল আমরা সেই আশা এবং সেই প্রত্যাশা এবং রাজপথে আগেও ছিলাম, এখনও আছি, সামনেও থাকবো ইনশাল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন যে সংস্কার এবং বিচার একটা চলমান প্রক্রিয়া। বিচারের প্রক্রিয়া হচ্ছে আইনের শাসন বাস্তবায়ন করতে গেলে বিচার বিভাগকে স্বাধীন রাখতে হবে এবং এই শর্ট সময়ে যদি বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করা হয় ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের দেশনায়ক তারেক রহমান বলছে যে আপনারা যে অভ্যন্তরীণ যে সরকার আছে তারা বিচার প্রক্রিয়া শুরু করবে, সূচনা করবে এবং আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা এই শেখ হাসিনা সহ হাসিনার যে নেতাকর্মীরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করেছে আমরা এর সুষ্ঠু বিচার করব ইনশাআল্লাহ।